হিন্দুস্তানে এক বুজুর্গ বলেন কি, আমি যখন রুকু সিজদা করি না, আমি উপলব্ধি করি মওলা আমাকে হাত বোলাই দিতেছেন, কুদনি হাত দ্বারা বোলাই দিতেছেন। আহা, তুমি আমাকে সিজদা দিতেছো, মাশাআল্লাহ, আদর্শ ওয়াক করে দিতেছেন আপনি। আমিও উপলব্ধি করবো, কিন্তু আমরা উপলব্ধি শূন্য। কারণ আমাদের কান কি গুনার কারণে বয়রা হয়ে গেছে, চোখ গুনার কারণে অন্ধ হয়ে গেছে, জবান গুনার কারণে আমরা বুঝি না, অন্তরটা ওই অন্ধকারের গুনার কারণে আমরা উপলব্ধি করতে পারি না, সামনে থাকলেও বুঝি না। কিন্তু আসলেও যখন আমরা ভালোবাসা শুরু করবো তখন সবকিছু বুঝে যাবে। আপনার ছোট বাবু সে ওয়া ওয়া করে, আপনি শিখে বুঝেন যে আরে তাড়াতাড়ি তাকে খাইয়ে দাও, তাড়াতাড়ি দুধ দাও, ক্ষুধা লাগছে। সে কি বলছিল যে আব্বু বা আম্মু আমার ক্ষুধা লাগছে বলছিল? বলে নাই। কিন্তু ওয়া ওয়া ভাব দেখে আপনি একটা সুন্দর একটা ব্যাখ্যা দিয়ে বুঝতে পারেন। তো তা যদি বুঝেন যে আপনি আপনি আল্লাহ পাকের সামনে দাঁড়াইলেন, রুকু সিজদা করলেন, হ্যাঁ সূরা ফাতিহা বললেন, হ্যাঁ তারপরে কি কয় রুকুর তাসবিহ বলেন, সিজদার তাসবিহ বলেন, কেন আপনি উপলব্ধি করলেন না আল্লাহ আপনাকে আদর করতেছেন না? আপনি যদি মার সামনে পিতার সামনে মাথাটা নত করেন, আম্মু দোয়া করেন আমার জন্য, কি মা আদর্শ আগ দেয় না? আল্লাহ পাকের সামনে নত হইলে আল্লাহ পাক আদর্শ আগ দেবে না? অবশ্যই দেবে। কিন্তু আমরা বুঝি না, ওই উপলব্ধি নেই আমাদের। কিন্তু আমরা উপলব্ধিওয়ালা মানুষদের সাথে চলি না। এই জন্য এমন একটা মজার জিনিস, আহা খুশির কালেও এমন আছে, হাদিসে কুদসির ভিতরে আছে যে বান্দা যখন সূরা ফাতিহা পড়তে থাকে না, আল্লাহ পাক সাথে সাথে জবাব দিতে থাকে, সাথে সাথে জবাব দিয়ে, আমি বুঝি আর না বুঝি আল্লাহ পাক জবাব দিতেই থাকেন।